আর এদিকে নাটক মানুষ দেখতে চাইছে না বলে মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। ইডি সিবিআই এর নাটক আর মানুষ দেখতে চাইছে না পশ্চিমবঙ্গে। ইডির দরজায় তালা লাগিয়ে দিন, সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স আর জিএসটি কে বলুন অফিসের বাইরে না বেরোতে, দরকার হলে ছুটি নিয়ে নিন, সিআইএসএফ কে সরিয়ে নিয়ে যান এখান থেকে। তারপরেও এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। যদি তিনি এতই কনফিডেন্ট হন যে এই এজেন্সিগুলো বাদ দিলেও তৃণমূলকে মানুষ সরিয়ে দেবে, তাহলে এজেন্সিগুলোকে কাজে লাগাতে হচ্ছে কেন? আসলে বড় ভাই যদি চলে আসে তখন আর ছোট ভাইয়ের দরকার পড়ে না। এজেন্সিগুলো দিয়ে আর শ্রমিক বাবুরা কি করবেন? ওরা তো সবচেয়ে বড় জিনিস পেয়ে গেছেন ইলেকশন কমিশনকে। যখন আম্পায়ারই আপনার সঙ্গে থাকে তখন কি আপনার আর টিমে ভালো ব্যাটসম্যান আছে কিনা, ভালো বোলার আছে কিনা এই নিয়ে চিন্তা করার দরকার পড়ে? এই জন্য তো শ্রমিক বাবুদের কনফিডেন্স। কিন্তু তারপরেও ইডিএসকে দেবাশিস কুমার থেকে শুরু করে সুজিত বসু তৃণমূলের নেতাদের, এদিকে পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাউকে এনআইএ নোটিশ, কাউকে ইডির নোটিশ, জিজ্ঞাসাবাদ, এগুলো ইলেকশনের সময় করছে কেন? আইতাকের কর্ণধার কি ইলেকশনের আগে অ্যারেস্ট করলো কেন? নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ